একদা মিশরের ভূমিতে নবী মূসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলমিনের বাণী তার কওমের মাঝে পৌঁছে দিচ্ছিলেন। সেখানকার ছোট্ট একটি জঙ্গলের পাশেই বসবাস করত এক অদ্ভুত সাপ। সেই সাপটির নাম ছিল হারেসা। সাপটি দেখতে অন্যান্য সাধারণ সাপের মতোই ছিল, কিন্তু তার ভিতরে অদ্ভুত এক চেতনা কাজ করত। লোককথায় প্রচলিত ছিল যে তার একটি ভুলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলমিন তাকে মানুষ থেকে সাপের রূপে রূপান্তর করে দেয়, কিন্তু মানুষের মতো কথা বলার শক্তি তার ভিতরে অবশিষ্ট রয়ে যায়। সে প্রায়শ্চিত্ত করতে পারেনি, তাই মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনার জন্য সে সুযোগ খুঁজতে থাকে। একদা হারেসা সাপ পাহাড়ের ওপর এক নির্জন সন্ধ্যায় বসেছিল। হঠাৎ করে সে আকাশ থেকে একটি উজ্জ্বল আলো দেখতে পেল। প্রথমত হারেসা মনে করলো সেই আলোটি হয়তো বজ্রপাত থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু পরক্ষণে সে খেয়াল করলো আলোটি নিমিষে মিলিয়ে যাচ্ছে না, যা বজ্রপাতে সাধারণ হয়ে থাকে। তা কিছুক্ষণের জন্য স্থায়ী হতে লাগলো। তখন সে ভালোভাবে লক্ষ্য করে দেখতে পেল পাহাড়ের উপরে হজরত মূসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলমিনের সাথে কথোপকথন করছেন। হারেসা সাপটি একটু দূরেই অবস্থান করছিল, কিন্তু তা সত্ত্বেও মহান আল্লাহ রাব্বুল আলমিনের বাণী অনেকটাই স্পষ্টভাবে সে শুনছিল। তখন সে শুনতে পেল মহান আল্লাহ রাব্বুল আলমিন হজরত মূসা আলাইহিস সালামকে বলছেন, হে মূসা, শুনে রাখো, আমি তোমাকে পছন্দ করেছি এবং তোমাকে এখন যেমন প্রেরণ করেছি আমি তোমার পরেও অনেক নবী রসুলগণদের প্রেরণ করব। কিন্তু শেষ যুগে আমি একজন নবী প্রেরণ করব, যার নাম হবে আহমেদ। তখন হজরত মূসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলমিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলমিন, আপনার নবী এবং তার উম্মতরা কেমন হবে? তখন মহান আল্লাহ রাব্বুল আলমিন বললেন, সে হবে দয়া ও করুণার উৎস। সে কেবল মানুষের জন্য নয়, সে হবে জিন জাতি এবং সমস্ত সৃষ্টিগুলোর জন্য হবে রহমত স্বরূপ। তার উম্মত আমল কম করবে, কিন্তু আমলের অপেক্ষায় তারা সওয়াব বেশি প্রাপ্তি হবে। সে আমার শেষ বাণী পবিত্র কোরআনে কারিম নিয়ে আসবে। এবং মহান আল্লাহ রাব্বুল আলমিন আরও বললেন, সেই নবীর প্রতি যে ঈমান আনবে তাকে আমি মুক্তি দেব, তাকে যে ভালোবাসবে সে ব্যক্তিকেও আমি ভালোবাসবো। গোপনে গোপনে এই মহা সংলাপটি শুনে হারেসা সাপটির মনে একটি আশার আলো জেগে উঠল। সে মনে মনে ভাবতে লাগলো, সেই নবীকে মহান আল্লাহ রাব্বুল আলমিন এতটা ভালোবাসেন, সেই নবীর মুখ দিয়ে যদি আমি ক্ষমা প্রার্থনা করে দোয়া চাইতে পারি, তাহলে অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাকে ক্ষমা করে দিতে পারেন। এই ভাবটাতে হারেসা সেখান থেকে চলে গেল। অতঃপর পরের দিন সকালবেলায় মূসা আলাইহিস সালাম মাঠের প্রান্ত পথ দিয়ে হেঁটে কোথাও যেন যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি পেছন দিক থেকে একটি শব্দ শুনতে পেলেন। হারেসা সাপটি তখন ডাক দিয়ে বললেন, হে মূসা আলাইহিস সালাম, একটু দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। আওয়াজটি শোনা মাত্রই মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন এবং পিছন ফিরে তাকিয়ে দেখলেন তিনি উপরের দিকে তাকাচ্ছিলেন, যার কারণে তিনি কাউকে দেখতে পেলেন না। আওয়াজের উৎস খুঁজে না পেয়ে নবী মূসা আলাইহিস সালাম পুনরায় হাঁটা শুরু করলেন। পিছন থেকে আবারও ডাক আসল, হে মূসা আলাইহিস সালাম, আমি হারেসা বলছি, আমি একটি সাপ, আপনি পিছন ফিরে দয়া করে নিচের দিকে তাকান। অতঃপর মূসা আলাইহিস সালাম আবারও দাঁড়িয়ে গেলেন এবং পিছন দিকে ফিরে দিয়ে নিচের দিকে তাকালেন। তখন তিনি দেখতে পেলেন একটি সাপ তাকে ডাকছে। তখন সেই হারেসা সাপটি মৃদু আওয়াজে কম্পিত কণ্ঠে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। আমি শুনেছি শেষ যুগের একজন নবী আসবেন, তার নাম হবে আহমেদ এবং সে দুনিয়ার শেষ নবী হবেন। হে মূসা, আল্লাহর নবী, আমি তার সান্নিধ্য অর্জন করতে চাই। আপনি দয়া করে মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমার হায়াত দীর্ঘ করার জন্য একটু দোয়া করুন। আমি যেন সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি। তখন মূসা আলাইহিস সালাম সাপটির কথা শুনে মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করলেন এবং দোয়াটি কবুল করে নিলেন এবং সাপটিকে বললেন, হে হারেসা, তুমি অমুক জঙ্গলে যাও এবং সেই নবীর যুগ পর্যন্ত তুমি সেখানে অবস্থান করবে। তুমি আজকে রাতেই ঘুমিয়ে পড়বে। আল্লাহর রহমতেই তুমি তার যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমন্ত অবস্থায় থাকবে। মনে রাখবে, যেই যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগ হবে শেষ নবী, অর্থাৎ নবী আহমেদের যুগ। তখন সেই হারেসা সাপটি মূসা নবীর কথা মতোই সেই জঙ্গলে গিয়ে গুহার ভেতরে একটি গর্তের মাঝে ঘুমিয়ে পড়ল। বছরের পর বছর কেটে যায়, যুগ বদলায়, কমের চিন্তাধারা এবং তাদের রীতিনীতি বদলায়। কেটে যায় বছরের পর বছর, মূসা আলাইহিস সালামের যুগ চলে যায়। তারপর অনেক নবী আসেন এবং তারাও চলে যান। অবশেষে পৃথিবী চলে যায় এক নতুন মোড়ের, যুগ আবৃত করে নেয় এবং সোনালী চাদর এক মহান রজনীতে জন্ম নেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিশ্বনবী ধীরে ধীরে বড় হতে থাকেন। তার শৈশব কৈশোর কাল পেরিয়ে তার যুবক বয়স পেরিয়ে তিনি নবুয়ত পান। ঠিক সেই সময় জঙ্গলের গভীরে থাকা সেই গর্তের মধ্যে হারেসা নামক সেই ঘুমন্ত সাপটির ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল কেউ যেন তাকে ডেকে তুলছে।
তার হৃদয়ে ভরে যায়, অন্তর জেগে ওঠে এক অদ্ভুত অনুভূতি। তার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে এসেছে, কিন্তু সে জানে না প্রাণপ্রিয় সে রাসূল কোথায় থাকেন। শুধু এতটুকুই জানেন তিনি জন্ম নেবেন মক্কা নগরীতে। কিন্তু হারেসা সাপটি আর দেরি করল না, শুরু করলো দীর্ঘ এক যাত্রা। মরুভূমির উত্তপ্ত বালু পেরিয়ে পাহাড়ের ঢাল বেয়ে এসে চলতে লাগলো। এভাবেই চলতে চলতে প্রায় 6 মাস পাড়ি দেওয়ার পরে সে আরবের মক্কা শহরে পৌঁছে যায়। ক্লান্ত, ক্ষীণ এবং হিমশীতল দেহ নিয়ে সে এক রাতে ঢুকে পড়ে মক্কার অলিগলিতে। সে শুধু জানতো নবীজি এখানে কোথাও রয়েছে, কিন্তু কোন স্থানে রয়েছে, কোন ঘরে রয়েছে তা হারেসা সাপটি জানতো না। রাতের অন্ধকারে চাঁদের আলোয় সে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় আবু জাহেলের বাড়ির সামনে। অনাহারে সফর করতে করতে এক সাপটি অনেক ক্লান্ত হয়ে পড়ে। তাই আবু জাহেলের বাড়ির সামনে যখন পৌঁছায় সে আর চলতে না পেরে তখন সে সেখানে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল এবং সেখানেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা যখন আবু জাহেল ঘর থেকে বের হয় তখন সে দেখতে পায় তার ঘরের সামনে বিশাল একটি সাপ ঘুমিয়ে আছে। সে সাপটিকে দেখে প্রচণ্ড রেগে গিয়ে আবু জাহেল সাপটিকে আক্রমণাত্মক মনে করে তৎক্ষণাৎ সাপটিকে একটি লাঠি হাতে নিয়ে মারতে যায়। কিন্তু হঠাৎ করে ঘটে এক অদ্ভুত ঘটনা। হঠাৎ সাপটি কথা বলতে শুরু করে এবং বলতে থাকে, হে আল্লাহর বান্দা, আমার গায়ে কোনো আঘাত করো না। আমি এসেছি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেই। আমি মুসা নবীর যুগে জন্মগ্রহণ করেছি এবং তার দোয়া নিয়ে হায়াত পেয়ে আমি আজও বেঁচে আছি। আমি তার সাথে দেখা করে আমি এখান থেকে চলে যাব। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না। সাপটি কথা বলছে দেখে আবু জাহেল আশ্চর্য হয়ে যায়, কিন্তু মোহাম্মদের নাম শুনে সে প্রচণ্ড রাগান্বিত হয়ে যায় এবং চিৎকার দিয়ে তার স্ত্রীকে ডেকে বলে, হে মুজালিদা, কোথায় তুমি? দেখো, মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে। এটি একটি জাদুকরী সাপ যে মানুষের মতো কথাও বলতে পারে। তার স্ত্রী ঘর থেকে বের হয়ে দেখল আসলেই আবু জাহেল ঠিকই বলছে, সাপটি কথা বলতে পারে এবং সে মুখে মোহাম্মদ নবীর নাম নিচ্ছে। মুজালিদা একজন সৎ নারী ছিলেন। সে ইসলামের প্রতি পৃষ্ঠপোষণ না করলেও ইসলামের প্রতি যথাযথ শ্রদ্ধা রাখতেন, কিন্তু আবু জাহেলের জন্য সে মুখে নিয়ে কখনো শ্রদ্ধা প্রকাশ করতে পারতেন না। সে সাপটিকে মারতে নিষেধ করে, কিন্তু আবু জাহেল তার কোনো কথা না শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষিপ্ত কণ্ঠে বলতে থাকে, ওই জাদুকরী সাপ, তোকে নিশ্চয়ই মোহাম্মদ পাঠিয়েছে আমাকে মারার জন্য। তোকে আর আমার হাত থেকে আজ কেউ রক্ষা করতে পারবে না। আজকে আমি তোকে মেরেই ছাড়বো। এই বলে সাপটির গায়ে আঘাত করতে থাকে। সাপটি চিৎকার করতে থাকে, কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তাকে আর মুক্তি দেয় না। কিন্তু সাপটি এত আঘাত সয়েও সে কোনো আক্রমণ করে না, সে ছোবল পর্যন্ত তোলে না, শুধু কাকতি স্বরে বলতে থাকে, হে আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু মোহাম্মদের সাথে দেখা করে আমি এখান থেকে চলে যাব। কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তার কোনো কথাই শোনে না। সাপটিকে মারতে মারতে আধমরা করে একটি খাঁচায় বন্দি করে রাখে। খাঁচায় বন্দি থাকা অবস্থায় সাপটি কান্না করতে থাকবে এবং মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আর্তনাদ করতে থাকে, ইয়া রাব্বুল আলমিন, আপনি আমাকে মৃত্যু দিন, আমার কোনো আফসোস নেই, কিন্তু মৃত্যুর আগে একবার হলো আমি আপনার হাবিবের সাথে দেখা করতে চাই। রাতের বেলায় ঘরের ভিতরে প্রদীপ জ্বলছে। মুজালিদা কম্পিত কণ্ঠে আবু জাহেলকে বলতে লাগলো, হে ওমর ইবনে হিশাম, আপনি সেই সাপটিকে কী করতে চান? ও তো আপনার কোনো ক্ষতি করেননি, এত মেরেছেন তাও তো আপনাকে আক্রমণ করতে আসেনি, ওকে ছেড়ে দিলেই তো পারেন। মুজালিদার এই কথা শুনে আবু জাহেল প্রচণ্ড রাগান্বিত হয়ে গেল। তার গালে একটি চড় মারল এবং বলল, পাগল হয়ে গিয়েছো তুমি? ও মোহাম্মদের নাম নিয়ে এসেছে, নিশ্চয়ই মোহাম্মদ ওকে জাদু করে পাঠিয়েছে, তাই সাপ হয়েও সে কথা বলতে পারছি। ওকে আমি কখনোই ছেড়ে দেব না, আমি এর প্রতিশোধ অবশ্যই নিব। এভাবেই বাক তর্ক করে তারা দুজনেই ঘুমিয়ে পড়ল। কিন্তু মুজালিদার অন্তর ছিল অনেকটাই নরম, তার মনে মায়া ছিল, সে সহ্য করতে পারল না। গভীর রাতে সে ঘর থেকে বের হয়ে গেল এবং বের হয়ে সে সাপের কাছে গেল, সাপটিকে খাঁচা থেকে মুক্তি করার আশায়। অন্যদিকে মুজালিদা ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই আবু জাহেলের ঘুম ভেঙে যায়। সে তাকে পাশে দেখতে না পেয়ে সে ভাবতে থাকে নিশ্চয়ই সে সাপটিকে ছাড়তে গিয়েছে। তাই আবু জাহেল দেরি না করে ঘর থেকে বের হয়ে যায়। মুজালিদা যখনই সেই সাপের কাছে যাবেন তাকে মুক্তি করার জন্য, তখনই সে দেখতে পেল আবু জাহেল ঘর থেকে বের হচ্ছে। মুজালিদা আবু জাহেলকে দেখে ভয় পেয়ে যায়, সে দাঁড়িয়ে থাকে। আবু জাহেল এসে তাকে জিজ্ঞাসা করে, হে মুজালিদা, তুমি এখানে কেন এসেছো এত রাত্রে? তখন মুজালিদা কম্পিত কণ্ঠে বলতে লাগে, হে ওমর ইবনে হিশাম, আমি ঘর থেকে এই সাপটির স্থানান্তর হওয়ার কিছু আওয়াজ পেয়েছি, তাই আমি ভাবছি মোহাম্মদ এই সাপটিকে নিয়ে চলে যাচ্ছে, তাই এটি দেখার জন্য আমি বাইরে এসেছি। মোহাম্মদ আমাদের বাড়িতে এসে এভাবে সাপটাকে নিয়ে চলে যাবে, এত সাহস কীভাবে হয় যে আপনার হাত থেকে সাপটিকে নিয়ে যাবে? এভাবে যেমন তেমনভাবে বুঝিয়ে আবু জাহেলকে মুজালিদা ঘরে পাঠিয়ে দিল এবং সেও ঘরে চলে গেল। এই কথা যদি আবু জাহেলকে না বলতো তাহলে হয়তো আবু জাহেল তাকে অত্যাচার করত। এভাবে প্রায় 3 দিন যাবত সাপটিকে আটকে রেখে নির্যাতন করতে থাকে সেই নিষ্ঠুর আবু জাহেল। খাবার, পানির, স্বস্তি, নিঃশ্বাস কিছুই পাওয়া যায় না সেই হারেসা সাপটির জন্য।
লোকেরা দেখতে আসে কে সেই সাপ যে কথা বলতে থাকে। তারা এই সাপটির আদৌ তো এত অত্যাচার করে ঠিক হচ্ছে না এইভাবে সবাই বলতে থাকে। কিন্তু সাপটি শুধু কান্না করতে এবং আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চিৎকার করে অবশেষে 3 দিন অতিবাহিত হওয়ার পর সেই সাপটির দেহ নিস্তেজ হয়ে পড়ে এবং সে মারা যায়। কিন্তু এখানেই শেষ নয়। আবু জাহেল এত সন্তুষ্ট হলো না। সে বলে উঠল, একে শুধু মৃত্যু দিলেই হবে না, একে আগুনে জ্বালাতে হবে এবং ছাই বানিয়ে পুরো এলাকায় দেখাতে হবে যে মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছিল, কিন্তু আমি সেই জাদুকরি সাপটিকে মেরে ফেলেছি এবং আগুনে পুড়িয়ে তাকে ছাই বানিয়ে ফেলেছি। কথা মতোই আবু জাহেল সেই সাপটির আগুনে জ্বালিয়ে দেয় এবং তার দেহ পুড়িয়ে ছাই করে বানিয়ে ফেলে। সাপটিকে পুড়তে দেখে আবু জাহেল হাসতে থাকে এবং বলতে থাকে, সবাই দেখুক মোহাম্মদের গুপ্তচর কীভাবে আগুনে জ্বলছে। অবশেষে সেই সাপটি যখন পুড়ে ছাই হয়ে যায় তখন আবু জাহেল সেই ছাইগুলো একটি ঢাকনা বিশিষ্ট পাতিলের মাঝে রেখে, যা পিতলের তৈরি, এবার শুরু হয় মিথ্যার দ্বন্দ্ব বিশিষ্ট সেই খেলাটা। আবু জাহেল সেই ছাই ভরা পাতিলটি নিয়ে পুরো মক্কার অলিগলিতে ঘুরতে থাকে এবং লোকজনদের জড়ো করে বলতে থাকে, হে লোক সকল, দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদুকরি সাপ পাঠিয়েছে। সে কথা বলতে পারে, সে আমাকে মারতে এসেছিল এবং আমার ওপর আক্রমণ করেছিল, কিন্তু সে আমাকে মারতে পারেনি, আমার কোনো ক্ষতি করতে পারেনি। উল্টো আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি। এই ক্ষেত্রে মোহাম্মদ আমার কোনো ক্ষতি করতে পারেনি। লোকজন অবাক দৃষ্টিতে আবু জাহেলের দিকে তাকিয়ে রইল। কেউ বিভ্রান্ত হলো, কেউ কৌতূহলী হলো, আবার কেউ ভীতস্ত্রম্ব হলো। যা আবু জাহেলের মুখে এমন বিজয়ের হাসি, সে মনে মনে ভাবতে থাকে সে কোনো অলৌকিক বস্তু বিজয় করে নিয়েছে। কিন্তু আবু জাহেল জানে না ছাইয়ের নিচে লুকিয়ে আছে আল্লাহর কুদরত। পুরো পৃথিবীটি যেন কান্না করছিল, আকাশে ফেরেশতারা যেন কান্না করছিল, কারণ তারা দেখেছিল হারেসার ইমানি শক্তি এবং তার ত্যাগ তিতিক্ষা এবং তার প্রায়শ্চিত্ত কামনার নিঃশব্দে বয়ে যাওয়া চোখের অশ্রু। লোক সমাজে ভাষণ দিয়েও আবু জাহেল শান্তি হলো না। সে বাড়ি বাড়িতে গিয়ে সবাইকে বলতে লাগলো, এ ব্যক্তিবর্গ দেখো, রাখো, মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে। আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি। তোমরা কেউ মোহাম্মদের কথা বিশ্বাস করবে না, ও অবশ্যই জাদুকর এবং পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ মিন জালিক। আবু জাহেল এরপরেও আরও একটি বাড়িতে যায় এবং সেখানে গিয়ে তাদেরকে সেই ছায়ের পাত্রটি দেখিয়ে এভাবেই বলতে থাকে। মক্কার অলিগলিও আবু জাহেল ছাড়ল না। যাকেই সামনে পেল তাকে সেই পাত্রটি দেখিয়ে এভাবে উল্টো পাল্টো বলতে লাগলো। অবশেষে পৌঁছালো গণ্যমান্য একজন ব্যক্তির কাছে, যার বয়স একটু ভারী ছিল, একটা বৃদ্ধ। তার সামনে গিয়ে আবু জাহেল আগের কথাগুলোই বলছিল। হে ব্যক্তি, শুনে রাখো, মোহাম্মদ আমার কাছে একটি জাদুকরি সাপ পাঠিয়েছিল আমাকে মারার জন্য। সাপটি কথা বলতে পারত, আমাকে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে কোনো সুযোগ দিইনি। আমি তাকে বরং মেরে ফেলেছি এবং আগুনে জ্বালিয়ে ছাই করে ফেলেছি। এই পাত্রের ভিতরে সেই ছাই আছে। তোমরা দয়া করে মোহাম্মদের কথা কেউ শুনবে না। আবু জাহেলের কথা শুনে সেই লোকটি বলতে লাগলো, হে ওমর ইবনে হিশাম, তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত। সাপটি কথা বলতে পারত কিনা আমি জানি না, কিন্তু তুমি একটি অবলা প্রাণীর ওপর অত্যাচার করেছ, নৃশংসভাবে তাকে আগুনে জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে ফেলেছ, আবার এত বড় বড় কথা বলছো। অবশ্যই তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত। তুমি মোহাম্মদের কাছে যাও এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করো সে আসলেই কি সাপটির তোমার কাছে পাঠিয়েছিল কিনা। আবু জাহেল তার কথায় উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, কালকে সকালেই আমি মোহাম্মদের কাছে দেখা করব। এরপর আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। তার আশেপাশে লোকদের ভিড়, সবাই দেখতে চাচ্ছে এই সাপটির ব্যাপারে মোহাম্মদ কি করতে চায়। মোহাম্মদ কি বাস্তবে আবু জাহেলের কাছে সাপটি পাঠিয়েছিল? আবু জাহেল যেমনটি বলেছিল নাকি এর থেকে কোনো ভিন্ন কিছু ছিল? আবু জাহেল সবার সামনে দাঁড়িয়ে আছে। আবু জাহেলের সামনে দাঁড়িয়ে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিছনে দাঁড়িয়ে আছেন কিছু সংখ্যক সাহাবী। আবু জাহেল তখন জিজ্ঞাসা করলো, হে মোহাম্মদ, বলো তো আমার হাতে কি রয়েছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর ইবনে হিশাম, আপনার হাতে তো একটা পিতলের পাত্র রয়েছে যা লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে, কিন্তু এর ভেতরে কি আছে সেটা আপনি জানি না। তখন আবু জাহেল হেসে দিল এবং বলতে থাকলো, এ লোক সকল দেখো, মোহাম্মদ অনেক সময় ভবিষ্যবাণী করে ভবিষ্যতে এটা হবে ওটা হবে, কিন্তু তার চোখের সামনে থাকা পাত্রটির মাঝে কি রয়েছে সেটাও বলতে পারে না, তাহলে সে কিসের নবী? আবু জাহেলের কথায় প্রতি উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, হে ওমর ইবনে হিশাম, আমি কোনো ভবিষ্যৎ বক্তা নয় বা আগামীকালের বিষয়ে আমি কোনো জ্ঞান রাখি না। আল্লাহর পক্ষ থেকে আমাকে যা জানানো হয় আমি সেটাই আপনাদের মাঝে ব্যক্ত করি। আমি তার থেকে কিছুই কমাই না, কিছুই বাড়াই না এবং নিজের থেকে আমি কিছুই বলি না। তখন আবু জাহেল আরও অট্টহাসি দিয়ে বলতে লাগলো, হে মোহাম্মদ, তুমি আমাদের মৃত্যুর পরের কথা বলো। মৃত্যুর পরে আমাদের নাকি জাহান্নামে যেতে হবে, হাসর নাসর হবে, তাহলে এই পাত্রের ভিতরে কি আছে সেটা তুমি বলে দেখাও। তুমি যদি বলতে পারো তাহলে আমি ঈমান নিয়ে আসবো। আবু জাহেলের এই কথায় পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে রাখলেন
এরপর তিনি মাথা উঁচু করলেন এবং আকাশের দিকে তাকালেন। তারপর তিনি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করতে লাগলেন এবং বলতে লাগলেন, ইয়া রাব্বুল আলমিন, আপনি যদি চান মৃত্যুকে জীবিত করতে পারেন, আপনি যদি চান জীবিতকে মৃত দান করতে পারেন। আপনার হুকুম ছাড়া কিছুই সম্ভব না। গাছের একটি পাতাও আপনার অনুমতি ছাড়া নড়ে না। এই পিতলের পাত্রের ভিতরে কি আছে আমি সেটা জানি না। দয়া করে আপনি এর ভিতর বস্তুটির প্রাণ ফিরিয়ে দেন, যেন এ নিজেই সাক্ষ্য দিতে পারে আল্লাহ এক, তার কোনো শরিক নেই। নবীজির এই প্রার্থনা করার সাথে সাথেই ভিতর থেকে সাপটি কথা বলে উঠল এবং বলল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথেই আবু জাহেল ভয় পেয়ে গেল এবং সে পাত্রটি হাত থেকে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে তার পাত্রের মুখটি খুলে এবং সাপটি বের হয়ে আসে। তখন সাপটি নবীজিকে দেখে কান্না করে ফেলে, তার চোখের কোণে অশ্রু চিকচিক করতে থাকে এবং বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তার কোনো শরিক নেই। অন্যদিকে আবু জাহেল চিৎকার করে ওঠে এবং বলতে থাকে, হে মোহাম্মদ, এটা নিশ্চয়ই তোমার জাদু। পাত্রের ভিতরে এই সাপটি ছাই অবস্থায় ছিল, আমি নিজের হাতে কারণে পড়িয়েছি। নিশ্চয়ই তুমি কোনো জাদু করে একে ফিনিয়ে আনেছ। অবশ্যই তুমি একটি প্রকাশ্য জাদুকর। আবু জাহেলের কথার প্রতি উত্তর সাপটি নিজেই দিল এবং বলল, হে ওমর ইবনে হিশাম, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন। এক্ষেত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাত নেই, তিনি শুধু দোয়া করেছেন। অবশ্যই তিনি জাদুকরী নন। আশেপাশের লোকরা চিৎকার করে উঠল এবং বলল, আল্লাহু আকবার, এটা নিশ্চয়ই কোনো জাদু নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য কুদরত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটিকে জিজ্ঞাসা করলেন, হে সাপ, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছ? আমার কাছেই বা তুমি কেন এসেছ? তখন সাপটি এক এক করে সব কিছু খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হারেসা, আমি হযরত মূসা আলাইহিস সালামের যুগে জন্ম নিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার একান্ত আকাঙ্ক্ষা আমি আপনার সান্নিধ্য লাভ করব এবং আপনাকে দিয়ে আমার জন্য মাগফিরাতে দোয়া করব। তাই আমি মূসা আলাইহিস সালামের কাছে হায়াত দীর্ঘ করার জন্য প্রার্থনা করি এবং সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আমার হায়াত দীর্ঘ করে দেন। আমি তার যুগ থেকে আপনার যুগ পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিলাম, কিন্তু মক্কায় আমার জানা ছিল না আপনার বাসস্থান কোথায়, যার জন্য মক্কায় এসে আমি অনেক ঘোরাঘুরি করে অবশেষে আমি ক্লান্ত হয়ে পড়ি এবং এই ব্যক্তির বাড়ির সামনে ঘুমিয়ে পড়ি। এই ব্যক্তি যখনই আমাকে দেখতে পায় সে আমাকে মারতে আসে, কিন্তু আমি তাকে নিষেধ করি, আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করি। কিন্তু সে যখনই আমার মুখে আপনার নামটি শুনতে পায় সে আমাকে উপর আক্রমণাত্মক হয়ে ওঠে, আমাকে অনেক আঘাত করে, অনেক অত্যাচার করে, আমাকে খাঁচায় পর্যন্ত বন্দি করে রাখে। আমি তাকে বারবার বলি আমাকে ছেড়ে দিতে, কিন্তু সে আমাকে আর ছাড়ে না। অবশেষে আমাকে মেরে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি তখন তার কোনো ক্ষতি করিনি, কিন্তু এখন যেহেতু দ্বিতীয়বার আমি এই সুযোগ পেয়েছি, এখন আর আমি এই সুযোগ হাতছাড়া করব না। এবার আমি তাকে ছাড়বো না, আমি তাকে শেষ করে দেব। এই বলে হারেসা সাপটি আবু জাহেলের দিকে তেড়ে যায় এবং তাকে ছুবল মারার জন্য। আবু জাহেল ভয়ে দৌড়তে থাকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে সাপটিকে ডেকে বললেন, হে হারেসা, তুমি তাকে ক্ষমা করে দাও, তার কোনো ক্ষতি করো না। মানছি তোমার উপর অবশ্যই জুলুম হয়েছে এবং অত্যাচার করা হয়েছে, কিন্তু মনে রাখবে তুমি যদি কাউকে মাফ করে দাও, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ক্ষমা করবেন এবং তার বিনিময়ে তোমাকে উত্তম প্রতিদান দিবেন। নবীজির ডাক শুনে হারেসা সাপটি নবীজির কথায় সাড়া দিল এবং আবু জাহেলকে সে ক্ষমা করে দিল। পরক্ষণে সে আরেকটি আবদার করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আরেকটি আবদার রয়েছে। দয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করুন, সে যেন আমাকে মানুষ বানিয়ে দেয়। আমিও মানুষের মতো ইবাদত করতে চাই এবং আশরাফুল মাখলুকাত হয়ে আমিও সাক্ষ্য দিতে চাই এবং আখিরাতে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এটা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সেই হারেসা সাপটির জন্য দোয়া করলেন এবং সাথে সাথে সেই হারেসা সাপটি মানুষ হয়ে গেল। মানুষ হওয়ার পরে সে যতদিন বেঁচে ছিল ততদিনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল সেই হারেসা সাপের ঘটনা। এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমাদের সাথে যদি কেউ খারাপ আচরণ করে, তার বদলে যদি আমরা তাকে মাফ করে দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে আমাদেরকে মাফ করে দিবেন। আমরা যেন মাফ করতে শিখি। আসসালামু আলাইকুম।